يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সিয়াম অবস্থায় পারফিউম অথবা মেকআপ ব্যবহার করা যাবে কি? সিয়াম অবস্থায় পারফিউম ব্যবহার করা এটা নিষিদ্ধ নয়। পারফিউম অবশ্যই মুসলিম বৈধ এবং শরিয়াসম্মত পারফিউম ব্যবহার করবে, অর্থাৎ নন অ্যালকোহলিক আতর অথবা সেন্ট সে ব্যবহার করতে পারবে। স্প্রে অথবা যে কোনো ধরনের একটা পারফিউমযুক্ত, হয়তো যেমন ন্যাপথলিন অথবা কোনো কাগজ, আর যেটা ঝুলিয়ে রাখলে আস্তে রুমের দুর্গন্ধ দূর হয়ে যায়, একটা সুন্দর গন্ধ তৈরি হয়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এক ধরনের পারফিউম সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেটি হলো ধোঁয়াযুক্ত পারফিউম, যেমন লিবান অথবা আগরবাতি টাইপের, যেগুলো ধোঁয়া তৈরি করে, ধোঁয়ার মাধ্যমে রুমে সুগন্ধি তৈরি করে, কিন্তু সেই ধোঁয়া তো আমাদের নাক দিয়ে ঢুকে যেতে পারে। ধোঁয়া যদি নাক দিয়ে অথবা মুখ দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করে তাহলে সিয়াম কিন্তু ভঙ্গ হয়ে যাবে। ফলে পারফিউমের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। কমন পারফিউম এটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ধোঁয়াযুক্ত পারফিউম আমরা অ্যাভয়েড করব। আর মেকআপ মেয়েরা যেটা সাধারণত করে থাকে, তাদের ফেসে ব্যবহার করে থাকে ফাউন্ডেশন অথবা যে কোনো ধরনের প্রসাধনী সামগ্রী, যেটি তাদের সৌন্দর্য বৃদ্ধির উপকরণ হিসাবে তারা ব্যবহার করে। তো এক্ষেত্রে আমরা বলবো এটা শরীয়তে নিষিদ্ধ নয়। অবশ্য যদি কোনো ক্ষতিকর দ্রবণ থাকে তাহলে সেটা ক্ষতিকর হওয়ার কারণে ব্যবহার করা উচিত নয়, কিন্তু সিয়ামের ক্ষতি তাতে হবে না। কারণ প্রসাধনীর মাধ্যমে আমাদের স্টমাকে কিছু যায় না। মনে রাখতে হবে, মূল সিয়ামটা ক্ষতিগ্রস্ত হয় যদি খাদ্য অথবা পানীয়ের কোনো জিনিস আমরা সেবন করি, খাই, সেটা ঔষধ আকারে হোক, পানীয় আকারে হোক, খাদ্য আকারে হোক, যে আকারে হোক না কেন, যেটা আমাদের পাকস্থলীতে চলে যায় এবং যেদিক থেকেই আমরা সেই খাদ্যটা আমাদের শরীরে প্রবেশ করাই না কেন, অনেক সময় নাক দিয়ে, নল দিয়ে আমরা সেটা ঢুকাই, মুখ দিয়ে, কিংবা ইভেন শরীরের অন্য কোনো ছিদ্র দিয়েও যদি সে খাদ্য পাকস্থলীতে পৌঁছানো হয় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু মেকআপ তো কোনো খাদ্য কিংবা খাদ্যের বিকল্প নয়, এবং এগুলো পাকস্থলীতেও পৌঁছানো হচ্ছে না। এগুলো শুধু আমাদের স্কিনে বা আমাদের চামড়ায় ব্যবহার করা হচ্ছে, এবং এই প্রসাধনীগুলো সাধারণত মেয়েরাই ব্যবহার করে থাকেন। ফলে এতে সিয়াম ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ।